নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সুন্দরবন আদর্শ গোট ফার্ম ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আপনাদের উদ্দেশ্যে নতুন একটি ভিডিও আমি আপলোড করব বা শেয়ার করব। তো এই ভিডিওটি পুরোটা দেখবেন, পুরোটা দেখলে অনেক কিছু শিখতে পারবেন বা বুঝতে পারবেন। আপনারা জানেন বন্ধুরা যে এই শীতের সময় এবং গরমের সময় গরু বা ছাগলের বেশি পরিমাণে পক্স দেখা দেয়। তো পক্স কতটি ভয়ানক একটি রোগ বা ব্যাধি সেটা আপনারা জানেন। এই পক্সের কিন্তু 100% কোনো চিকিৎসা হয় না, কোনো গ্যারেন্টি দিয়ে কোনো গরু বা ছাগলকে বাঁচানো যায় না। তবে এর পর্যাপ্ত ট্রিটমেন্ট করতে হয়। এর আগে কিন্তু পক্স হলে কী করণীয় তার কিন্তু ভিডিও দেওয়া আছে। তো আজকের আমি যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে পক্স যখন বসে যায় বা পক্স যখন মোটামুটি শেষ মুহূর্ত, তখন কিন্তু গরুর কি সমস্যা হয় বা কোন দিকে লক্ষ্য রাখতে হয় সেদিকে কিন্তু সে বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব। তো দেখুন এই বাছুরটা কিন্তু পক্স হয়েছিল এবং কিন্তু 10 দিন কিন্তু হতে গেছে। তো পক্স প্রায় এর কিন্তু শেষ মুহূর্তে, এই মুহূর্তে কিন্তু গরুর গায়ে কিন্তু ঘা সব ফেটে গেছে, চামড়া উঠে যাচ্ছে। আর এই সময় কিন্তু প্রচণ্ড পরিমাণে টান ধরে বা যন্ত্রণা হয়। যখন পক্স শুকিয়ে আসে তখন কিন্তু গরুর গায়ে প্রচণ্ড যন্ত্রণা হয়। তো এর কিন্তু 10 দিন হতে গেছে এবং এই মুহূর্তে কিন্তু ঘা কিন্তু শুকিয়ে যাচ্ছে। তো এর কিন্তু দেখুন বন্ধুরা, সারা গায়ে কিন্তু ঘা শুকিয়ে যাচ্ছে বা ফেটে যাচ্ছে। তো এই মুহূর্তে যেটা করণীয় সেটা হচ্ছে দ্রুত যাতে এই ঘা শুকিয়ে আসে সেদিকে একটু ওষুধ দেওয়া বা খাওয়া ওষুধ বলুন। আর এই মুহূর্তে কিন্তু হেমাক্স মলম কিন্তু লাগাতে হবে, না হলে কিন্তু ওইখানে মাছি বসে কিন্তু পোকা সৃষ্টি করে দেবে, পোকা হয়ে যাবে। তো হেমাক্স মলম অবশ্যই ব্যবহার করতে হবে এবং সিডিজেট অ্যালার্জির ওষুধও ব্যবহার করতে পারেন অল্প অল্প করে, বা যাতে ঘা দ্রুত শুকিয়ে আসে, বা এফএমডির ওষুধও ব্যবহার করতে পারেন। তো বেশি পরিমাণে করবেন না, কারণ এই মুহূর্তে কিন্তু বাছুরের শারীরিকভাবে কিন্তু বাছুর দুর্বল থাকে বা খুবই ইমিউনিটি পাওয়ার কিন্তু অনেকটা নিচে নেমে যায়। এই পক্স যখন শেষের মুহূর্তে বা বসার সময় কিন্তু দুর্বল হয়ে যায়। তো সাবধানে ওষুধ ব্যবহার করবেন, ডোজ কখনো বেশি দেবেন না, তাহলে কিন্তু অসুবিধা হতে পারে। তো এই দেখুন সমস্ত গায়ে কিন্তু ফেটে যাচ্ছে। এই বাছুরের আর কোনো অসুবিধা আপাতত দেখছি না। পক্স কিন্তু মোটামুটি সব বসে গেছে এবং শুকিয়ে যাচ্ছে। তো আপনাদের বলবো যে অনেকেই কিন্তু পক্স শেষ মুহূর্তে আসলে কিন্তু কোনো মলম বা কোনো রকম ট্রিটমেন্ট করে না। তাদের বলবো যে এই মুহূর্তে একটু সাবধান থাকবেন বা সতর্ক থাকবেন। অবশ্যই হেমাক্স মলম ব্যবহার করবেন এবং মশারির মধ্যে যদি রাখতে পারেন মাছির হাত থেকে, তাহলে কিন্তু রেহাই পাবেন। আর কিছু ওষুধ বা মেডিসিন ব্যবহার করতে পারেন। এই মুহূর্তে কিন্তু প্রচুর পরিমাণে টান ধরবে বা অসুস্থ থাকবে। তো যারা নতুন আমার চ্যানেলে আসছেন তাদেরকে বলবো যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কারণ আপনার একটি কমেন্ট বা একটি লাইক আমাকে কিন্তু আরও বেশি ভিডিও বানাতে উৎসাহিত করে বা আগ্রহ বাড়ায়। তো ভিডিওটি আর দীর্ঘায়িত করব না, সকলকে সুন্দরবন আদর্শ গোট ফার্ম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নমস্কার জানাই।